খেলার মোড় ঘুরিয়ে দিল এবার কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা প্রেসের লোকেরা ইন্দ্রাণী গাঙ্গুলির দিকে অপমানজনক কথাবার্তা ছুড়ে দেয়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি অপমানের চোটে যখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সকলের সামনে লজ্জায়, যখন আর চোখে চোখ রেখে কথা বলার সাহসটুকু না পায়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলির হয়ে কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলির পাশে দাঁড়ায় এবং বলতে থাকে যে একদম না, কেউ আর যদি একটা বারও আমার দেবী মাকে অসম্মান করার চেষ্টা করে বা তাকে যদি লজ্জায় ফেলার চেষ্টা করে, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। বলুন তো আপনারা এতটুকু আর্ধেক ইনফরমেশন নিয়ে কী করে বা আমার দেবী মাকে জাজ করছেন বলুন তো? এত বড় সাহস আপনাদেরকে কে দিয়েছে? এবং তার থেকেও বড় কথা, আপনাদের যদি এতটাই মনে হয় যে না কালকের এই কম্পিটিশনে জেতার পেছনে কোনোভাবে দেবীমার ইন্ধন ছিল, তাহলে আপনি আমাদেরকে একটা কথা বলুন তো, ভোটিং লাইনে তো নিশ্চয়ই দেবীমার হাত ছিল না, তাহলে এই ভোটিংয়ের গ্রাফিকের উপরে কী করে বা আমার ভোটে এতটা ভোট এসে পড়লো এবং আমি বিজয়ী ঘোষিত হয়ে গেলাম? বলুন তো, এটা তো নিশ্চয়ই সকলের হাতে ছিল, তাই না? এটা তো দেবীমা বাড়ির যে সকলকে বলেনি যে আমার হয়ে ভোট করতে, তাই না? আপনাদের কাছে এর আদৌ কোনো রকম কোনো উত্তর আছে? এবং তার থেকেও বড় কথা, দেবীমাকে এরকম করে আপনারা প্রশ্নমুখে বিধ্বস্ত করার কে বলুন তো? এত বড় দুঃসাহসী আপনাদেরকে কে দিয়েছে? আর তার থেকে বড় কথা, আপনারা দেবীমায়ের ইনভিটেশনে কিন্তু এখানে এসেছেন, এছাড়া অন্য কোনো কিছু না। আপনারা যদি আজকে এখান থেকে অসম্মান হয়ে যান, তাহলে সেটা কি আপনাদের জন্য ভালো হবে? তাহলে আপনারা কেন হয়তো প্রশ্ন তুলে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলুন তো? এই যে আমার কোনো রকম কোনো দক্ষতাই ছিল না এই কম্পিটিশনে জেতার, অথচ তার সত্ত্বেও আমি কিন্তু শুধুমাত্র আয়ুষবাবু এবং ঈশানবাবুর সহযোগিতায় এই কম্পিটিশনটা জিততে পেরেছি। হ্যাঁ, আমি মানছি যে আর 4-5টা মডেলের মতন আমি এতটা ফিট নই এই ক্যাটাগরির জন্য, কিন্তু তার সত্ত্বেও আমাকে অ্যাম্বাসেডর হিসেবে আমাকে নিজেকে প্রস্তুত করতে হবে। এবং এই জিনিসটা উৎসাহ জানেন আমি কার থেকে পাই? সেটা হলো একমাত্র এই ইন্দ্রাণী গাঙ্গুলি। কারণ ইন্দ্রাণী গাঙ্গুলি যদি এত দিন ধরে সকলকে এরকম করে আগলে না রাখতো না, একা একজন মহিলা হয়ে সব কিছুকে যদি এরকম ভালোভাবে হ্যান্ডেল করতে না পারতো না, তাহলে হয়তো বা আমাদের মতন মেয়েরা কোনোদিনও এরকম অদ্ভুত সব কম্পিটিশনের নাম দেওয়া তো দূরে থাক, কোনোদিনও এই সকল কম্পিটিশন এসে দাঁড়ানো সাহস অবধি করতো না। তাই আপনাদের সকলের মাথায় রাখা উচিত যে ইন্দ্রাণী গাঙ্গুলি হলো একজন মানুষ যে কিনা সকলের ইন্সপিরেশন ছাড়া কোনো কিছুই না। তাই আমার দেবী মায়ের অসম্মান কিন্তু আমি কোনোভাবেই মেনে নেব না। আপনাদের কথাটা মাথায় থাকবে। ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আপনাদেরকেই বা এত বড় দুঃসাহস কে দিয়েছে যে আমার ব্র্যান্ড অ্যাম্বাসেডার আর বিউটি এই ফেস অফ দ্য ইয়ারকে এতটা অপমান করার? বলুন তো, আমরা যা কিছু বুঝে ওকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করেছি সেটা নিতান্তই আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত ছাড়া কোনো কিছু নেই, এবং পাবলিকের সিদ্ধান্তের উপরেই কিন্তু ও সেদিন কম্পিটিশনটা জিতেছে। এতে করে আপনাদের কোনো সন্দেহ থাকলে তো আমরা সেটা দূর করতে পারবো না, তাই না? আপনাদের যদি এতটাই সন্দেহ থেকে থাকে, তাহলে আপনারা এই বিষয়টা খুঁটিয়ে দেখুন। কিন্তু আমি কিন্তু আর কোনো দিনও আমার ব্র্যান্ড অ্যাম্বাসেডারের অপমান বরদাস্ত করবো না, এই আমি বলে রাখলাম। অন্যদিকে দেবলীনা এসব কিছু দেখে চমকে যায় এবং দেবলীনা বলতে থাকছে, এটা আমি কি দেখছি আন্টি? হঠাৎ করে ইন্দ্রাণী গাঙ্গুলি কী করে কুসুমের সাইড নেওয়া শুরু করে দিল? এই নেশাগ্রস্ত অবস্থায়ও কুসুমের সাপোর্ট গাইছে, তাও আবার ইন্দ্রাণী গাঙ্গুলি। অন্যদিকে নিউজ মিডিয়ার লোকেদের যখন চোখ খুলে যায় এবং বলতে থাকে যে সরি ম্যাডাম, আপনি প্লিজ আমাদের কথা কিছু মাইন্ড করবেন না, আসলে কেউ বা কারা আমাদেরকে এরকম কথাবার্তাগুলো বলে আমাদের উস্কে দেওয়ার চেষ্টা করছে এবং তাদের কথাতেই আমরাও এরকম করে আপনাকে অদ্ভুত সব প্রশ্ন করে বিভ্রান্ত করার চেষ্টা করছি। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।